হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের সাথে ট্রাভেল ব্লগ নিয়ে। তো আজকে শুরু করছি বাবুনগাছি স্টেশন থেকে। আজ যাবো আমি বনগাঁ। থাম্বনেল থেকে বুঝতে পেরেছো, আজ যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে। তো ফাইনালি আমি ট্রেনে উঠে গেলাম বনগাঁ লোকালে করে, একদম চলে যাবো আজকে বনগাঁয়। তারপর কিভাবে যাচ্ছি তোমাদের সাথে পুরো শেয়ার করব। আর মায়ের কাছে যাচ্ছি, মনটা বড্ড ভাল লাগছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই, ভিডিওটা পুরো দেখো, কোনো রকমের স্কিপ না করে। তোমরা যদি কেউ শিয়ালদা থেকে আসতে চাও, শিয়ালদা থেকে কিন্তু তোমরা বনগাঁ লোকালে করে আসতে পারো, বা তোমরা যদি রানাঘাট থেকে আসতে চাও তাও কিন্তু তোমরা ওই দিক থেকে বনগাঁ লোকালে করে বনগাঁয় নামতে পারো। ফাইনালি দেখতেই পাচ্ছ আমি ট্রেন থেকে নেমে গেছি, চলে এসেছি বনগাঁ প্ল্যাটফর্মে। এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে গিয়ে একদম টিকিট কাউন্টারের পাশ থেকে যাব। তো চলো, টিকিট কাউন্টারের পাশ থেকে এভাবে বাইরে বেরিয়ে আসতে হবে। আর এখানে কিন্তু অটো টোটো দুটোই আছে, কিন্তু ফার্স্টে কিন্তু তোমাদেরকে টোটোতে উঠে মতিগঞ্জে যেতে হবে। মতিগঞ্জের থেকে কিন্তু তারপর অটো ধরে তোমরা মায়ের মন্দিরে যেতে পারবে। মায়ের মন্দিরের নাম হচ্ছে সিদ্ধেশ্বরী বা গাড়াপোতা মন্দির। মতিগঞ্জ যাবে? মতিগঞ্জ কত করে? তো টোটোতে উঠে গেলাম আমি, এখন যাব মতিগঞ্জে। আর ভাড়া কিন্তু পড়ছে মাত্র 15 টাকা। আর বনগাঁ প্ল্যাটফর্ম থেকে মতিগঞ্জে টোটোতে করে সময় লেগেছে 15 মিনিট। মতিগঞ্জে যাওয়ার পথে এই দেখো বাবার মন্দির কিন্তু আরও একটা আছে, দেখতেই পাচ্ছ। এই মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর, আমি আগে এসেছিলাম। এই মন্দিরের ভিডিওটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। তো চলে এসেছি মতিগঞ্জে। তো এখন আমি এখান থেকে নেমে যাব অটোতে করে মায়ের মন্দিরে। গাড়াপোতা কালী মন্দির, ওই সিদ্ধেশ্বরী মন্দির তো ওটাই? আচ্ছা, উনি আমাকে বলে দিল আর কি। হ্যাঁ, কত? অটোতে করে ভাড়া পড়েছে মাত্র 20 টাকা। তোমরা যদি কেউ বাসে করে যেতে চাও তাহলে কিন্তু ভাড়া পড়বে 18 টাকা। তো 2 টাকা বাঁচিয়ে লাভ নেই। তোমরা যারা আসতে চাও অটো থেকে কিন্তু আসতে পারো। মতিগঞ্জ থেকে অটোতে করে মন্দিরে যাওয়ার সময় লেগেছে 40 মিনিট। মতিগঞ্জ থেকে মায়ের মন্দিরের দূরত্ব 13 কিলোমিটার। মন্দিরের পাশে দেখতে পাচ্ছ অনেক কিন্তু দোকান রয়েছে। মন্দিরটা কিন্তু একেবারে রাস্তার পাশেই। তোমরা যদি কেউ এসে পুজো দিতে চাও, মন্দিরের অপোজিটে কিন্তু এরকম মিষ্টির দোকান রয়েছে, যেখান থেকে তোমরা মিষ্টি কিনে নিতে পারো, ফুল ধূপকাঠি সব কিনে নিতে পারো। আমি যেহেতু পুজো দেবো সেই জন্য আমি আগে এখান থেকে এসে ফুল মিষ্টি ধূপকাঠি কিনে নিয়েছি। মায়ের মন্দিরটা কিন্তু পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই দেখতে, 6 চূড়া বিশিষ্ট এই মায়ের মন্দির তৈরি। চলো বন্ধুরা, এবার তোমাদেরকে ভেতরে প্রবেশ করে দেখাই। এই হচ্ছে মন্দির। মন্দিরের পাশেই কিন্তু এরকম একটা রুম আছে, এখানেই কিন্তু মায়ের জন্য ভোগ রান্না করা হয়। আর এই মন্দিরটা বেশ সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। এই মন্দিরের পাশে কিন্তু বাবা ভোলেনাথেরও মন্দির আছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো মায়ের মন্দির, আর উল্টো দিকে রয়েছে বাবার মন্দির। তো চলো দেখাই। शिव कैलाशों के वासी धौड़ी धारों के राजा शंकर संकट हरणा शंकर
शिव कैलाशों के वासी धौड़ी धारों के राजा शंकर संकट हरणा ओ भोले बाबा शंकर संकट हरणा तेरे कैलाशों का अंत न पाया तेरे कैलाशों का अंत न पाया तेरी ओ भोले बाबा अंत तेरी शिव कैलाशों के वास धौड़ी धार के कैलाश शंकर संकट हरणा ओ भोले बाबा शंकर संकट हरे बाबा शंकर बेर की पतिया भांग তুমি এখানেই থাকো ঠাকুমা? তোমার বাড়ি এখানেই রাস্তার পাশে? সারাদিন এখানে থাকো? বাহ, কাজ করো এখানে? বাবা মায়ের দেখাশোনা করো? না না, ঠিক করেছে। ঠাকুরের পবিত্র জায়গায় এইসব ঠিক না, কি করেছে আর কি বলবো বল। মানুষ বাবার মায়ের কাছে আসে মনটা শান্তি করার জন্য, যদি এরকম করে কি বলার আছে। তুমি অনেকদিন ধরে আছো এখানে? 3-4 বছর? শিব পুজো দিন তো এখানে প্রচুর লোক হয় মনে হয়, পুজো দেওয়া না? অনেক লোক হয়। ভালো রাস্তার পাশে জায়গাটা। এই মন্দিরটা কত বছরের পুরনো? কত বছর পুরনো? আগে থেকেই মন্দির ছিল? এই মন্দিরটা মানে নতুন করে কবে করেছে? 5-7 বছর হয়ে গেছে। জায়গাটার নাম কি ঠাকুমা? গাড়াপোতা। সুন্দর, এখান থেকে ওই মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে। এর পাশে একটা ভরতপুর। এখানে কি নৌকা পার করে যাওয়া যায়? এ পাশে লোকালে যায়? নৌকা হলেই যাওয়া যায়, নৌকায় পার হয় ওর পিঠে নামে। আবার ওপাশ থেকে এ পাশে আসা যায়? ওই নৌকা হলেই হয় না, আর হয় সাঁতার দেখি যাবে এতখানি জল, এখন জল নেই তাই এখন না করলে এখন আর সেই জন্য যায় না। জল থাকলে আরো গরমকাল না, শুকিয়ে গেছে। শুনতেই পেলে এখানে কিন্তু ঠাকুমা পাহারা দেয়, কারণ ছেলে মেয়েরা এসে কিন্তু এখানে দেয়ালে লেখালেখি করে, আরও কত কিছু। তো মন্দিরের মতো পবিত্র জায়গায় তোমরা এসব এসে করতে যেও না, তোমাদের দরকার হলে পার্কে যেতে পারো। যাই হোক, এই দেখো বাবা ভোলেনাথ, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এদিকে কিন্তু ঠাকুরের খাওয়ার সময় হয়ে গেছে। 12:30 থেকে 1টা অবধি কিন্তু ঠাকুরকে ভোগ দেওয়া হয়, তো ঠাকুরকে খেতে দেওয়া হয়। ঠাকুরকে খেতে দিয়ে কিন্তু মন্দিরের দরজা বন্ধ থাকবে। 12:30 থেকে 1টা অবধি কিন্তু তোমরা একটু অপেক্ষা করতে হবে, তোমরা যদি এই সময় কেউ আসো, কারণ এখানে এই সময় কিন্তু ঠাকুরের খাওয়ার টাইম। তো দেখতেই পাচ্ছ দরজা কিন্তু বন্ধ করা, আমি বাইরে বসে আছি। আর এখানে বসতে বেশ ভালোই লাগে। তোমাদের যদি কারোর মন খারাপ থাকে তাহলে কিন্তু চলে আসতে পারো,
এখানে এলে কিন্তু মন ভালো হয়ে যায়। মন্দিরের পাশের এই বিলটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো। এখন যেহেতু গরমকাল তাই কিন্তু জল শুকিয়ে গেছে, বর্ষাকালে কিন্তু এই সিঁড়ি অবধি জল আসে। এই হচ্ছে মায়ের মন্দির আর এই যে বাবার মন্দির, আর এইখানে দেখতে পাচ্ছ সিঁড়ি অবধি কিন্তু জল থাকে। আর তখন কিন্তু নৌকা পারাপার করে এপার থেকে ওপারে তোমরা যেতেই পারো। চলো তোমাদেরকে ওই দিকটা ঘুরে দেখিয়ে দিই। একটার পর কিন্তু আবার মন্দির খুলে যায়, তখন কিন্তু মায়ের আরতি হয়। তো চলো মায়ের আরতি হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই, আর মন্দিরের চারপাশটা ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিই চলো। যদি আসুক তাহলে তোমাকে নিয়ে নেবে, তুমি একটু আমার কাছে থাকো, আমি তোমার একটা মিনি হই। মিমি এই দেখো, ক্যামেরা রাখো, তোমাকে সবাই দেখতে পাচ্ছে কিন্তু, ঠিক আছে? আমি তোমার একটা মিমি হই, মিমি। উড়ে বাবালে উড়ে বাবালে, এই দেখো ক্যামেরা, কে এটা? তারপর ব্লগ করতে করতে এই দিদিদের সাথে দেখা হলো। এই দিদিটা পুজো দিতে এসেছিলো, তাই পুচকিটাকে আমার হাতে দিয়েছিল। খাবে এখন? খাবে? তোমরা কি এই ঠাকুরের ভোগ রান্নাই খাও? এখানে যদি কেউ ভোগ খেতে চায় তাহলে এখানে কি কুপন কাটতে হয় নাকি? কত করে কুপন? আচ্ছা, কোথায় কাটতে হলে কোথায় কুপন কাটতে হবে? তোমরা যদি কেউ ভোগের প্রসাদ খেতে চাও, সকাল সকাল এসে কিন্তু অফিস ঘরে এসে তোমাদের টিকিট কেটে রাখতে হবে। আর এই দিকটা চলো,
এদিকটা দেখি, এখানে কিন্তু মোমবাতি জ্বালানো হয়। আর এখানে সাইকেল, ভ্যান কোনো কিছু কিন্তু অ্যালাউ নাই এই জায়গাটা রাখার জন্য। তো মন্দিরটা আমার ভীষণ ভালো লাগলো। বন্ধুরা, এখন চলে যাবো বাড়ির দিকে। আর তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা ঝটপট কমেন্ট করতে কিন্তু ভুলো না। নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো আর কোন কোন জায়গার ভিডিও দেখতে চাও। ঝটপট কমেন্ট করো। টাটা।